দেশ বিদেশে ঘুরলাম কত, কোথাও পাইলাম না আমার সোনার বাংলার মতো। সবুজ সুন্দর ফসল, মাটি সত্যি সোনা রূপা হীরা ডায়মন্ডের চাইতেও বেশি খাঁটি। কিন্তু ভাই বাংলাদেশটা রাজনীতিক ধোঁকার কারণে বিশ্বে মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে পারলাম না। ভারত নেপাল আমার প্রতিবেশী রাষ্ট্র, তারা বিদেশ যায় মাত্র ৬০-৭০ হাজার রুপিয়ায়, আর আমার বাংলাদেশের শ্রমিক বিদেশের নাম নিলেই ৪-৫ লাখ টাকা লাগে। গরিব ফ্যামিলিগুলো, মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কিভাবে ৪-৫ লাখ টাকা জোগাড় করবে? তারপরেও বিদেশ গেলে স্যালারি বাংলাদেশের লোকের কম। তাহলে ধার দেনা সুদি কইরা গেলে ঋণই শুধাবো, না হইলো দেশের জন্য কিছু করব, ফ্যামিলির জন্য কিছু করব। এইভাবে ৬৪,০০০ গ্রামে, প্রত্যেকটা গ্রামেই বিদেশের নাম নিয়ে কত ফ্যামিলি যে ভাই ধ্বংস হয়েছে, তারা পারে না কইতে, পারে না সইতে। আর যদি সরকারি পর্যায়ে দেশের ভালো উদ্যোগ থাকতো, ভারত নেপাল শ্রীলঙ্কার মতো, তাইলে আমার দেশের শ্রমিক ১ লক্ষ টাকার ভিতরে বিদেশ যাইতো, আর সারা দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াইতো। ভাই আমি কৃষক মানুষ, হয়তো যদিও কথাটা বিরক্ত মনে করতেছেন, কথা কিন্তু ভাই বাস্তব। আপনারা দেশ বিদেশে অনেকেই জানেন ৬৪,০০০ গ্রামে, প্রত্যেকটা গ্রামেই বিদেশের নাম নিয়ে অনেক বিদেশ ফিরত বেকার ভ্যান রিক্সা অটো চালাইয়া কোনোরকম জীবনযাপন করতেছে, ঋণও শোধ করতে পারতেছে না, কিস্তির টাকা তুলে এই ভ্যান রিক্সা অটো চালাইয়া খাইতেছে বিদেশের নাম নিয়ে শুধু তাদের লাইফটা। আর কিছু আছে বিদেশ পইরা রয়েছে ১০-১২ বছরের ভিতরেও তারা তেমন কোনো উন্নতি করতে পারে নাই, ধার দেনা ঋণই শোধ করতে পারে না। কীভাবে উন্নতি করবো? বেতন কম, স্যালারি কম, অনেক কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তার ফেরত আসতে, ঋণ শোধ দেওয়ার আগেই ফেরত আসতে হয়। তাইলে এইভাবে দেশটা বহুত পিছিয়ে পড়ছে। আর যদি সরকার ভালো কোনো উদ্যোগ নেয় ভারত নেপাল শ্রীলঙ্কার মতো, তবে আমার দেশটা সত্যি বহুত এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।